ঘাস কাটাও একটা প্যারা। নরম হয়ে গেছে কি ডাল কই ডাল মানে ওখানে কিন দিয়া বেশি তো কিছু হয় নাই, একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি চিকেনটা দিয়ে দিই। সবজি রান্না করব, যার জন্য এখানে মিক্স সবজিটা ধুয়ে রাখছি, আর এখানে চিকেন কুটে কুটে ধুয়ে রাখছি। কুমড়া রান্না করতে চাইছিলাম কিন্তু এখন আর করবো না, কারণ আজকে বিকালে কোকিলাপার বাসায় যাব, তো রাতে ওইখানেই খাওয়া হবে। দুপুরে আয়াদাইলের জন্য মিট আছে, বা ওরা বলে গেছে নুডলস খাবে, সেটা করে দেবো। আমাদের জন্য জাস্ট একটু ভেজিটেবল করব। তো এখানে আমি আজকে চিন্তা করতেছি, প্রতিদিন একরকম ভেজিটেবল খেতে ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকম ভাবে রান্না করি। তো এখানে প্রথমে আমি ভেজিটেবলগুলো একটু বয়েল করে নিব, মানে একটু চাইনিজ ভেজিটেবল স্টাইলে করব। সবজিটা এখানে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, এই যে সবজির পানিও রাখছি, এটাই আমি হচ্ছে সবজির ভিতরে ঝোল হিসাবে দিয়ে দিব। আর এখানে তেল দিয়ে বেশি করে রসুন আর আদা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি চিকেনটা দিয়ে দিই। এখানে মুরগির মাংসটা একটু ভেজে ফেলছি। এখন আমি সবজি সাথে আমি কিন্তু একটু লেমন গ্রাসও দিয়েছি, এটা দিয়ে মিক্স করে আমি জাস্ট মিক্স করা পর্যন্ত। এখানে আবার একটু কিউব করে পেঁয়াজ কেটেছি একটা, এটা দিলাম, দিয়ে একটু মিক্স করে পরে আমি পানি অ্যাড করে ফেলবো। আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি। গতকালকে যেই ডালটা ব্লেন্ড করছিলাম যে কোকিলাপাকে খাওয়াবো, তো ইনশাল্লাহ আজকে কোকিলাপার বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, কারণ আমি বলছি আর আপনি নাস্তা বা এমনি ভাত দেখার জন্য পেঁয়াজও করেন না, আমি ডাল ব্লেন্ড করছিলাম সেটাই নিয়ে আসবো। তো আমি সব কিছু মাখায় নিয়ে যাব, ওইখানে যে ভাজবো। এখানে আমি ডালটা সুন্দর করে মাখাই। আর আমি মনে হয় পেঁয়াজের ভিডিও আমার দিশাস কুকবুকে দিয়েছি, দেখছেন মনে মনে। আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজের রেসিপিটা বা আমি কিভাবে বানাই পেঁয়াজটা, সেটা কিন্তু আপনারা দিশাস কুকবুকে দেখতে পারেন। খুবই সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। কন্টেনার করে নিয়ে যাবো। আমি লবণ দিইনি, কারণ লবণ দিলে কেউ তো পানি ছেড়ে দিত পেঁয়াজ থেকে বা ডাল থেকে, সবকিছু থেকে। আমি হচ্ছে কোকিলাপার বাসায় যখন বানাবো তখন এটার ভিতরে লবণ দিয়ে আবার একটু মিক্স করে নিব। এখন আমি একদমই লবণ দিইনি। তো এটা কিন্তু আপনারা যদি কখনো মাখায় রেখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু কখনোই পেঁয়াজ লবণটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো এখানে আমার ডালটা রেডি। এখন আমি কিচেনটা গোছাবো, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিব। আর সবজিটা তো দেখায়নি, ওয়েট, একটু পাতলা ঝোল ঝোলে রাখছি, কারণ এভাবে বাটি ভরে খেতে মজা লাগবে। মানে একটু স্যুপ স্যুপ টাইপের হয়েছে, যেটা বাটি ভরে একদম এক চুমুক দিয়ে টুস করে গিলে খেয়ে ফেলা যাবে সাথে এই সবজিটা। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কিন্তু পরিমাণে খুবই কম, কারণ পাতলা ঝোলটাই যাচ্ছিলাম, খেতে ইচ্ছা করছিল খুব এইভাবে। তো এইভাবেই রান্না করেছি, মজা হবে ইনশাল্লাহ অনেক বেশি। বেশি তো কিছু হয় নাই, একটু একটু ধনিয়া পাতা হয়েছে। তো আজকে কোকিলাপার ঘরে হয়তো বা কি বলে তমা জেনি আমাদের যারা আছে সবাই আসবে, তো ওদের জন্য একটু একটু করে নিচ্ছি। আর যা মানে যা আছে যাদেরকে দেওয়া হয়নি একটু একটু করে দিব, আর নিজে একটু খাবো। ফুল চলে আসছে ধনিয়া পাতার, যেই পিচ্ছি পিচ্ছি ধনিয়া পাতা, তার আবার ফুলও এসে গেছে। আজকে ভেজিটেবলটা খেতে ভালোই লাগছে, চাইনিজ ভেজিটেবল একটু ঝোল করে রাঁধছে। তো ভেজিটেবলগুলো আমি এক এক দিন এক এক ভাবে খেতে ভালো লাগে, একরকম খেতে বোরিং লাগে, এই জন্য আজকে এইভাবে রান্না করছে সে, মজাই লাগতেছে। তো একটু স্বাস্থ্যকর খাবার খাই মাঝে মধ্যে তো অস্বাস্থ্যকর খাবার খাওয়া হয়, এই জন্য আজকে একটু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। আমাদের লং টাইম মানে সুস্থ থাকার জন্য খাবার দাবার একটু বেছে খেলে ভালো। What do you want? Could I have a piece of chicken and a carrot, please? Carrot, okay. আয়াদ এক পিস চিকেন আর ক্যারট খাবে। Thank you. Welcome.
মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। সবজিগুলো গ্রিন সবজি, ক্যারট আছে, তারপরে কলিফ্লাওয়ার। এটাই আমার লাঞ্চ আলহামদুলিল্লাহ। আবার আহিলকে আনতে যাবো এখন। আয়াতকে উইকেন্ড ছাড়া এই হচ্ছে রামেনটা দেই না, এটা নতুন নিয়ে আসছি, নতুন ফ্লেভার, এটা নাকি খুবই ঝাল। তো দেখা যাক অন্যগুলো যে অবস্থা। Who's actually said that it's really spicy? সবাই বলছে। দেখুন এখানে কি লেখা, আগুনের মতো গরম। Yeah. পেটের ভিতরে যে ঢুসুম ঢুসুম ঠুসুম ঠুসুম সব হবে। আর ভেজিটেবল নাকি খুবই মজা হয়েছে। গার্ডেনের ঘাস কাটা হবে, আর নতুন ঘাস ছিটাই দেখি কত দূর কি হয়। এরপরেই এই যে হাবিজুবি গাছ মারার ওষুধ আনতে হবে। গোলাপগুলা গতকালকে দেখাইছিলাম, আজকে দেখাই। টাস টাসে গোলাপ ঠুস ঠুস করে ফুটে আছে। ওই লাল গোলাপটা যে কোন লাল গোলাপ বলতেছি, ওই গাছটা যে কোথায় দিব বুঝতেছি না। কতগুলো গোলাপ ফুটছে। এই হলুদ ফুল গাছগুলো উঠে যাবে না এখন? হ্যাঁ খামাখা, এই যে এইগুলা থাকবে নাকি? আমি যদি এখন ইয়ে মারি তোমার ওই গাছটা কোথায় লাগাইছো? বুঝতেছি না, ওই কর্নারে দিব নাকি ওই কর্নারে দিব। ওই কর্নারে ভালো হবে নাকি ওই কর্নারে ভালো হবে? ওইখানেই দেই, ওই কর্নারে দিই। ঘাস কাটাও একটা প্যারা। আমরা যখন এই বাসায় প্রথম উঠি একদম এখানে মরুভূমির মতন ছিল, এখন তো তাও এই বছর কিছু ঘাস গাছলা উঠছে। আর লাস্ট ইয়ার তো যখন আসছি তখন এগুলা কেমন একদম ধুধু মরুভূমির মতন ছিল। ঠিক আছে, এখন আহিলও হেল্প করছে, আয়াদও হেল্প করছে। আমরা বের হয়ে যাব। ফুল গাছটা আজকে আর লাগানো হবে না, ইনশাল্লাহ দেখি কালকে লাগাই দিব। নিয়েছি আমি My iPad. I thought we got mugged off. আহিল খেলতে আসছে, এখন একটা ড্রিঙ্কস নেবে, বাট আহিলেরটা আসছে, আয়াদেরটা It has a আসছে। signature. আহিলকে ফুটবলে নিয়ে আসছি, আমি আর আয়াত বসে আহিলের খেলা দেখবো। ওরা ড্রিঙ্কস খাচ্ছে। আহিল কই? আহিল কই? ও ওই যে। আমরা কোকিলাপাড় এখানে চলে আসছি। আর এখানে আমি যেটা দেখাবো, গোলাপ গাছে এই ছোট ছোট টমেটোর মতন ফলগুলা
কিন্তু এটা কিন্তু গোলাপ গাছ, কিন্তু টমেটোর মতো ফল। আহিল আয়াদ আমার জন্য গেট ধরে দাঁড়ায় আসছে। যাও যাও, আহিল এভাবে ধরে দাঁড়ায় না মা, যাও যাও না, যাও না, ধরে দাঁড়াবা না, পরে ইয়ে হলে ওপেন করবা ভিতর থেকে, কিন্তু গেট ধরে দাঁড়াবা না। Mum, can I keep this leopard? Treat Bellingham's না না না, যে ভেঙে ফেলবা। এটা আবার কিনলে আবার সিগনেচার পাবা। চল, কোকিলাপার ঘরে এসে গেছে, এখানে আম মাখাও হয়ে গেছে। এখন আমি ডালের আমার জানা চাইছে ও যত ফোন দিছে কবিস নিয়ে আইছে না নামছে মানে কয়টা কইছি না কয়টা তুমি কইনা তাই আইলো না আমার আবার এরকম জানি তাহলে বানাইবো না আমি। আমি একলা জানি না আমি একলা কি খাইব গো বই আমি তো বানাই না, সবাই খায় না। আমি আমার খাওয়া একলা ভালো লাগে না। আমার আবার আমার পোলা পান খাই যে, ওর বাপও খায়, উঠে যায়। যা হয়েছে হয়ে গেছে কি ডাইল কইটা মানে ওখানে কিন দিয়া বেশি কিতাব উনাত লইছি বুঝছো তুমি আলু না এগুনটা খাই কোনটা ডাল? দেখো কইছি আমার তো আলুর মতন লাগতেছে কেন? জানি বেশি নরম হয়ে গেছে তা ভালো তো, আমার কাছে নরম আলু ভর্তা, ডাল ভর্তা মজা লাগে। ডাইল বুঝা জান না হলুদ দেননি তা বোঝা যাবে কি করে? হলুদ দিননি তো এইজন্য আমাকে আলু ডিফারেন্ট খাস মরিস না না না, হলুদটা একটু কালারের সুন্দরের জন্য, বাট মজা হবে। হলুদ দেখে আর মজা। বাবা রে বাবা, যারা আসনি তারা দেখো। লা 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 লা। আজকে আমরা একদম স্পেশাল সার্ভিস পাচ্ছি। লা 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 লা। টমারি রুকসানা নেক্সট টাইম খাইবো তাই নাই রুকসার নাই, জাল খাই উল্টো দেবে না। আবে তাই খায় এখন স্যার মনে নাই দিন খাইছে যে কোকিলা আপা খুবই কম রান্না করেছে। আর এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। কতদিন পরে খালামণি বাসায় খাচ্ছিস? লং টাইম পর। হ্যাঁ, yeah. আয়াদাইল লং টাইম পরে কোকিলাপার ঘরে খাচ্ছে। সবকিছু এত মজা হয়েছে, বাট আল্লাহ খায় একদম পুরা গলা পর্যন্ত। মজা হয়েছে না? ভর্তা খাইছো তুমি সবগুলো? It's really nice. চিকেন ঠিক আছে? মজা হয়েছে? It's really nice and spicy. I really like spicy chicken, but you've always told me, but because of Papa, we barely ever have it. হ্যাঁ, বাট খালামণিটা মজা হয়েছে না? স্পাইস। আজকে আর গার্ডেনে পানিও দেওয়া হয় নাই। এরপরে গাছটা লাগাইতে চাইছি, লাগাইও নি। আপনারা বললেন তো যে গাছটা কোথায় লাগালে ভালো লাগবে, এই কর্নারে নাকি এই কর্নারে, গোলাপ ফুলে, হলুদ গোলাপ ফুলের এই কর্নারে, আর নাকি এই কর্নারে, কোন কর্নারে লাগালে ভালো লাগবে? বাবা আসো তো, পানি দিতে হবে, আর তাছাড়া এই ঘাসগুলো ছেটাইতে হবে। দেখে দাও তো। বিসমিল্লাহ। ছিটাই, দেখি আল্লাহ কি দেয়। আমি আসলে হাতে করে নিয়ে ছিটাইলে মনে ভালো হতো। আচ্ছা, আমি ঘাসগুলো ছিটাইনি। এখানে আমি হচ্ছে কলার খোসা, আমের খোসা, তারপরে এটাকে কি বলে, তরমুজের খোসা, চাপাতি, মানে যা যা ছিল সব এখানে ভিজায় রাখলাম কেটে কুটে। আর গার্ডেনে তো পানি দেওয়া শেষ। এখন একটা এত সুন্দর ওয়েদার, আমি কি বলবো, মানে মনে চাইতেছে যে গার্ডেনে বসে থাকি, শুয়ে থাকি, দাঁড়ায় থাকি, কিন্তু এত রাত্রেবেলা তো সেটা তো সম্ভব না। ঘাসও ছিটানো শেষ, দেখা যাক কি হয় এবার। আগেরবার তো ছিটানোর পরে কিছু উঠছে, এবার ছিটানোর পরে কি হবে আল্লাহ। আলহামদুলিল্লাহ, বহুদিন পরে সুন্দর একটা সময় কাটাইছি, একদম রিল্যাক্স করে। কোনো যদি একটু কাজ ছিল সারাদিন, শুক্রবার মানে তো বললাম না, একটু কাজ, উইকেন্ড আসলে আরো কাজ, কারণ আয়াদাইল ঘরে থাকে। তারপরে ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেছে। কোকিলাপার বাসায় আজকে অনেকদিন পরে মজা করে পেট ভরে ভাত খাইছি, কারণ এত তো মজার খাবার ছিল। শাকটা অনেক মজা লাগছে। তারপর কোকিলাপ, মেন কথা কোকিলাপার রান্না কিন্তু অনেক 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 বেশি মজা, অনেক বেশি মজা। আর আজকের রান্নাগুলো আরো বেশি মজা হয়েছে, সব ভর্তা, ভাজি, ডালের বড়াটাও মজা লাগছে। তবে আমি ডালের বড়াটাতে একটা জিনিস, মানে লাস্ট আমার
মনে হয়েছে যে এভাবে করলে ডালের বড়া মজা লাগবে, মানে মজা লাগছে আর কি। তো এই জন্য আমি এক্সপেরিমেন্ট করার জন্য গতকালকে ডালটা, লাস্ট 2 দিন আমি এটা কাজ করতেছি। ডালটা আগের দিন ব্লেন্ড করে ফ্রিজে রাখি, পরের দিন বানালে আমার কাছে লাগে ডালের বড়াটা অনেক বেশি মজা হয়। তো আমি আজকেও দেখলাম, খেয়াল করলাম যে হ্যাঁ আসলে ফ্রিজে রেখে, মানে আগের দিন ব্লেন্ড করে ফ্রিজে রাখার পরে পরের দিন বের করে মাখায় ভাজলে ওই পেঁয়াজুটা না আলাদা রকম টেস্ট, এটা আমার কাছে মনে হয়েছে। সো আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কি মনে হয়। আজকে আমি সেম কথা কোকিলাপাকেও বলে আসছি, সো কোকিলাপাও নেক্সট টাইম ইনশাল্লাহ ট্রাই করবে। তো যাই হোক না কেন, সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ একটু দোয়া করেন আমার গার্ডেনের ঘাসগুলো যেন একদম ধুমধুমায় অনেক সুন্দর সুন্দর ঘাস ওঠে, একদম সবুজ স্মুথ যে ঘাসগুলো আছে না, সফট সফট, সেই ঘাসগুলো ওঠে। দেখা যাক, ছিটাই দিয়ে পানি তো ছিটাই আসছে, আল্লাহ পাক সেই জানে। আর ফুল গাছটা কোথায় দেবো কালকে সকালে উঠে ডিসাইড করে ফেলবো। আর আমার প্রচুর কাজ করতে হবে, মানে ঘরের কাজই শেষ হয় না। গার্ডেন কোন সময় সুন্দর করব, ঘর কখন সুন্দর করবো, মানে মাথার ভিতর শুধু এখন এইগুলাই ঘুরে। তো খুঁজে খুঁজে জিনিস কেনাও কিন্তু একটা হেডেক। তো আমি জানি না কি করবো। আচ্ছা যাই হোক, যখন কিনবো ঘর গোছাবো আপনাদের সবাইকে দেখাবো। তো আজকে আমাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।